নামাজও পড়তাছি, ঘুষও খাইতাছি, নামাজও পড়তাছি, অন্যায় অপকর্ম করতেছি, নামাজও পড়তাছি, পাইলে মানুষের জমি জোর করে দখল করতেছি, নামাজ পড়তাছি, পাইলে মানুষের জোর করে ক্ষতি করতেছি। আপনি নামাজও পড়বেন, ঘুষের ব্যবসা করবেন, সুদের ব্যবসা করবেন, অন্যায় করবেন, অপকর্মও করবেন, তাহলে নামাজ পড়ে কোনো লাভ হবো কি? হবো না। এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অন্যায় অপকর্মও করতেছে, আবার ওয়াক্তের সময় যায় নামাজও পড়তেছে। সেটা করা যাবে না ভাই। নামাজ পড়লে সহি নামাজ পড়তে হবে, ইমানের সাথে পড়তে হবে, ইমানের শক্তি বৃদ্ধি করা লাগবে। হাদিস আছে যে হুজুরেরা বয়ান করে যে হাদিস আছে সুদ খাওয়া হইল নিজের মায়ের সাথে জিনা করার চেয়েও খারাপ। নিজের মায়ের সাথে সন্তানের জিনা করার চেয়েও খারাপ হইলো সুদ খাওয়া। আর আমগরে এখন এমন কোন গ্রাম আছে যে গ্রামে সুদের ব্যবসা হয় না? এরকম আছে? আছে কি? হ্যাঁ, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার গ্রামের মধ্যে সুদের ব্যবসা হয় না? সুদমুক্ত গ্রাম এখন আর নাই। আগে জামালপুরে একটা অঞ্চলের সুদের ব্যবসা হইতো, সারা জামালপুরের মানুষ জানতো যদি সুদের টাকা লাগে তাহলে জামালপুরে একটা গ্রাম আছিল সুদের জন্য নাম করা। আর এখনকার এমন কোনো গ্রাম নাই যে গ্রামে সুদের ব্যবসা না হয়। কথা ভুল বললাম না সত্য বললাম? হ্যাঁ, এখন সুদের ব্যবসা খালি ওইরকম না। আমার কাছে কিরকম মনে জানেন, সুদের ব্যবসাটা এখন এমন পর্যায়ে চলে গেছে যে স্বামী যদি বউর সঙ্গে গপ্প করে যে আমার তো কালকে টাকা ছাড়া উপায় নাই, যেহেতু ওই সুদের উপরে আমার টাকা আনুন লাগবে, তুমি একটু দেখো কোন আনে সুদের টাকা পাওয়া যায় কিনা। দেখা যাবো যে বউ নিজের জুলার টাকা বাইর করে আইনে আরেক ভোট দিয়ে মুসলমানের আইনে কবো যে অমুক বাইর তো আইনে দিলাম, সুদটা সময় মতো দিয়ে দিও। বউ স্বামীর কাছে সুদের টাকা লাগায়, স্বামী বউয়ের কাছে সুদের টাকা লাগায়। সুদটা এমন পর্যায়ে চলে গেছে, অথচ ইসলামের সুদকে চরমভাবে নিষেধ করা হয়েছে। এবং যে কারণে বলা হয়েছে যে নিজের মায়ের সঙ্গে জিনা করেছে খারাপ হলেও সুদ। অথচ এই সুদারুরাই এখন সমাজের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। কিরকম সম্মানিত? যদি একটা বিয়ের অনুষ্ঠান হয়, কোনো সামাজিক অনুষ্ঠান হয়, সবার আগে সুদারুরে কাট দেয়, সবার আগে সুদারুর খালি চেয়ারটা খালি করে রাখে, কারণ বড় ই পাওয়া যাবো, গিফট পাওয়া যাবো। কথা ঠিক না? সমাজে সুদারুরে ঘৃণা না করে আমরা আস্তে আস্তে সুদারুরে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতেছি। কথা ঠিক? ঠিক যদি হয় তাহলে আমরা সোজা পথে চলতেছি না উল্টা পথে চলতেছি? আমার কাছে মনে উল্টা পথে চলতেছি। এবং আমি বলতে দ্বিধা নাই, আল্লাহ মাফ করুক, আমি হুজুরের কাছে মাফ চাই। আমাদের মসজিদগুলোতে শুক্রবারে হুজুরের সুদারুরের দাওয়াত দেওয়া, টাকা পয়সা আছে, হুজুর সহ মসজিদ কমিটি যাই দাওয়াত দেয়, আগামী শুক্রবার আপনি আমগর মসজিদে নামাজ পড়বেন, নামাজ পড়া লাগবে, জোর করে রাজি করায়। নামাজের আগে গেটের মধ্যে হুজুর সহ মসজিদ কমিটির সভাপতি সেখানে খাড়াই থাকে, সুদারও আহে, সুদারুরে নিয়ে মুসলি করে টপকায় সামনে হুজুরের সামনে নিয়ে বহায়, বয়া কয় যে আমগর মসজিদের ছাদ করতেছি, আপনার 1 টন রড দেওয়া লাগবে। ওই সুদারও মনে মনে মানে রাগ করে বলে 2 টন 3 টন চাইলে দিতাম, চাইলো 1 টন, অত সুদে দেওয়ার সমস্যা নাই। কথা ঠিক না? যখন রাজি হয় যে আমি 1 টন রড দিব ছাদের কামের জন্য, হুজুরে দোয়া করে, হুজুর আল্লাহ তোমার ঘরের জন্য এই লোক 1 টন রড দিছে, আল্লাহ তুমি তার বেহেশত নসিব করো, আল্লাহ তার বউ বুলামানের বেহেশত দিও, আল্লাহ তার শ্বশুর শাশুড়ির বেহেশত দিও, আল্লাহ তার বাপ মায়ের বেহেশত দিও। মানে হুজুরে তার 14 গোষ্ঠীর বেহেশতে নিয়ে যায়। এই যে সুদারুরে গেট তনে ধরে আইনে টপকায় সামনে বহাইলেন, 1 টন রডের বিনে 14 গোষ্ঠী বেহেশতে নিয়ে গেলেন গা। তাতে হুজুর এবং মসজিদ কমিটি এই সুদারুগুলোর সম্মানিত করলো না ঘৃণা করলো? সম্মানিত করলো। ইসলাম কি সম্মানিত করা কইছে সুদ করে না ঘৃণা করা কইছে? কোনটা? সুদ করে সামাজিক ভাবে বয়কট করতে হবে। সুদ করে সঙ্গে আত্মীয়তা চলবো না, সুদ করে সঙ্গে সমাজ চলবো না, সুদ করে সমাজের মধ্যে মাতবরি দিওন যাব না, সুদ করে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বানানো যাব না। সামাজিক ভাবে বয়কট করেন, দেন সুদ বন্ধ হয়ে যাব। আমরা না কইরা আমরা বরং উল্টা কাম করতেছি। সুদারুর পোলার কাছে মেয়া বিয়ে দিতেছি সবার আগে, সুদারুর আইনে মসজিদের মধ্যে দোয়া পড়াইতেছি, অনুদান দেওয়া হইতাছি, এবং অনেক সুদারু মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছে, অনেক সুদারুরে ধর্ম সভাপতি অতিথি করা হয়।
কথা ঠিক কি? তাহলে আমরা সমাজটা নষ্ট করতেছে কারা? আমরাই করতেছি, আমরাই করতেছি। আমরা পরিহার করি ভাই। আমরা সাহেবতলা মসজিদে নামাজ পড়বো না, আমাদের মসজিদের মধ্যে এসি লাগবো না। আমরা ওই টিনের বেড়ার মধ্যে, ওই সোলের বেড়ার মধ্যে, টিনের চালের মধ্যে শরীর গাইবে যাক, পুড়ে যাক, কষ্ট করে নামাজ পড়বো, তারপরেও ইমানের সঙ্গে বলবো, হারাম টাকা মসজিদের মধ্যে লাগাবো না। চেষ্টা করার দরকার আমাদের। তা না হলে সমাজ যেভাবে আস্তে আস্তে নষ্ট হইতেছে, এই নষ্ট থেকে সমাজ ফেরাই আনা খুব কঠিন হয়ে যাবো ভাই, খুব কঠিন হয়ে যাবো। কাজে আমরা মুসলমান হিসেবে চেষ্টা করি ইসলামের পথে চলা, ইসলাম অনুসরণ করা। রাজি আছি তো নাকি? রাজি আছি, রাজি আছি। আমরা মুসলমান হিসেবে সবাই বেহেশতে যাওয়ার চাইছি, আমার চাই না? বেহেশতে যাওয়ার চাই না এরকম কেউ আছে? একজনও নাই। সবাই বেহেশতে যাওয়ার চাই। আমরা মুসলমান হিসেবে দুর্বল হইলেও আমরা একটা কথা জানি, যে নামাজ হইল বেহেশতের চাবি। যদি আমি বেহেশতে যাইতে চাই, তাইলে ওই পরকালে বেহেশতে যাওয়ার জন্য চাবিটা দুনিয়ার থেকে আমাকে নিয়ে যাইতে হবে। কথা ঠিক? যদি দুনিয়ার থেকে চাবি নিয়ে যাওয়া লাগে, তাহলে কি করা লাগবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ওই পরকালে যাইয়া সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে বেহেশত কেন যাব না? বেহেশত চাইতে হইলে, পাইতে হইলে দুনিয়াতে তার কর্ম করে যাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ইমানের সঙ্গে চলতে হবে, সহি পথে চলতে হবে, সহি ভাবে নামাজ আদায় করতে হবে। রাজি আছি? আমরা আগামীকাল থেকে, আজকে থাকি, আজকে ফজরের নামাজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব। আমরা সবাই রাজি ইনশাআল্লাহ? আমরা যদি রাজি থাকি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করবে। আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি আরেকটা কথা বলছি যে আমরা আরেক দিক থেকে ভাগ্যবান, চরম ভাগ্যবান। সেটা হলো আমরা আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, তাই না? যে নবী উম্মত না হইতে পারে অনেক পয়গম্বর আফসোস করছে। আমরা ওই নবীর উম্মত, আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী মুসলমান। আমরা নবীর উম্মত হয়ে নিজেদেরকে ধন্য মনে করি না। মুখে বলি যে আমরা নবীর উম্মত, আমরা ভাগ্যবান, শেষ নবীর উম্মত। আমরা মুখে বলি, বাস্তবে মন থেকে আমরা এটা অনুসরণ করি না। আমরা নবীজিরে ভালোবাসি না? আমরা ভালোবাসি না এরকম কেউ আছে এনে? হ্যাঁ, সবাই নবীজিরে ভালোবাসে। কিরম ভালোবাসে যদি কইবা যে কিরম ভালোবাসেন, অনেকে কব যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আছে না এরকম? অনেক আছে কব যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। কিরম ভালোবাসি? নবীজি 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আমরা করি? আমরা অনেকেই করি না। নবীজি ইসলামের পথে চলতো, আমরা অনেকে ইসলামের পথে চলি না। নবীজি মানুষের উপকার করতো, আমরা অনেকেই মানুষের উপকার করি না। নবীজি পরিবার পরিজনকে সমাজে ভালো পথে চালাইতো, আমরা অনেকেই পরিবার পরিজন সমাজে ভালো পথে চালাই না। কথা ঠিক না? ঠিক কি? আবার নবীজি ঘুষ খাইতো, আমরা খাই? আমরা খাই। নবীজি সুদের ব্যবসা করতো, আমরা অনেকেই করি। কথা ঠিক? নবীজি অন্যায় অপকর্ম করতো, আমরা অনেকেই করি। নবীজি মানুষের জমি জোর করে দখল করতো, আমরা করি। নবীজি সালিশের মধ্যে বই থাকে টাকা খাইতো, আমরা অনেক মাধ্যর আছি, সালিশ করা যায় টাকা খাই। তাহলে নবীজি যা যা করতো আমরা সেটা করি না, আর নবীজি যেটা যেটা করতো না, ঘৃণা করতো, প্রতিবাদ করতো, আমরা সেটা করি। কথা ঠিক? তাহলে নবীজিরে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসলাম নাকি? হ্যাঁ, এর নাম ভালোবাসা না। আমরা যেটা করি এর নাম ভালোবাসা না। আমরা যদি সত্যিকার অর্থেই নবীজির উম্মত হিসেবে নিজেদেরকে ধন্য মনে করি, আমরা যদি সত্যিকার অর্থেই নিজেদেরকে মানে নবীজির উম্মত মনে করি, নবীরে ভালোবাসি, তাহলে নবীজি যা যা করতো আমাদেরকে তাই তাই করা উচিত। আর নবীজি যেটা যেটা পরিহার করতো, ঘৃণা করতো, আমরা সেটা পরিহার করা উচিত, ঘৃণা করা উচিত। কথা ঠিক কি? যদি ঠিক হয়ে থাকে তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি, ইসলামের পথে চলার করার চেষ্টা করি, সঠিক পথে চলার চেষ্টা করি, সৎ পথে চলার চেষ্টা করি। রাজি আছি? রাজি আছি আমরা? রাজি আছি ইনশাআল্লাহ? আর যে পরিহার করতো এই সুদের ব্যবসা, এই ঘুষখোর, এই দুর্নীতি, অন্যায় অপকর্ম, সেগুলো আমরা পরিহার করার চেষ্টা করি। শুধু পরিহার না, আমি যে বললাম
যে আমাদেরকে সুদখোরদেরকে ঘুষখোরদেরকে সামাজিকভাবে বয়কট করা লাগবে। এটা আমার নিজের চোখে দেখা, ছাত্র জীবনে দেখছি আর কি। যে বেডিটা আরেক বাড়ির কাম করে খাইতো, মানুষের বাড়ির বাড়া বাইনা খাইতো, নিজের পেট চলতো না, আরেক বাড়ির বাড়া বাইনা খাইয়া কাম করে নিজের পেট চলাইতো, ও সুদখোর করে ঘৃণা করতো যে আমি মরে যেতে পারি সুদখোরের সঙ্গে আত্মীয়তা করবো না। আর এখন আমরা বহু বড় বড় শিক্ষিত ভালো ভালো মানুষ সুদখোরের সঙ্গে আত্মীয়তা করতেছি, সুদখোরের সবচেয়ে বেশি সম্মানিত করতেছি। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে, শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী মুসলমান হিসেবে, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে এই দুনিয়াতে যে কয়দিন বাইসে আছি আমরা, যাতে সঠিক পথে, সৎ পথে, ইসলামের পথে চলতে পারি, অন্যায় অপকর্ম পরিহার করতে পারি, নিজের জীবনটা সুন্দর করতে পারি, আমার পরিবারটাকে, সমাজটাকে সুন্দর করতে পারি, সেই লক্ষ্যে আমরা আজকে থেকে চলার চেষ্টা করবো। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দিই। রাজি আছি ইনশাল্লাহ। আমি আর একটা কথা বলি ভাই, এই যে রফিক ইসলাম মাদানী সাহেব আসতেছে, উনার আমার জানা মতে প্রতিদিন 3-4টা করে সভা থাকে। টাকা নেই কিন্তু কষ্ট আছে, তো কষ্ট আছে না? এই যে সারা দিন প্রতিদিন 3-4টা করে ধর্মসভা, হয় জামালপুর যাওয়া লাগে, এত হয়তো রংপুর যাওয়া লাগে, আবার চিরাং যাওয়া লাগে, পরিশ্রম আছে, তো কষ্ট আছে না? উনি আর কষ্ট করে, যারা বক্তা আসে বয়ান করে ওনাদেরও কষ্ট, যারা আয়োজন করে তাদেরও কষ্ট, টাকা খরচ করা হয়, কষ্ট করা হয়। আপনারাও এই শীতের মধ্যে কষ্ট করে কাম গাছ ফালাই দিয়ে, বউ পোলান ফালাই দিয়ে ধর্মসভাতে বললেন, বয়ান করলো, বয়ান শুনলেন, চেষ্টা করলেন না, কামে লাগানোর চেষ্টা করলেন না, অনুসরণ করার চেষ্টা করলেন না। তাইলে এরকম রাতভর বয়ান করে কোনো লাভ হবে না, আমনে করে রাতভর কষ্ট করে বয়ান শুনেও কোনো লাভ হবে না। কথা ঠিকই? চেষ্টা করা লাগবে যে আমি এই মজলিসে আসছি কি জন্যে? এই মাদানী সাহেবের দেখার জন্যে? কি জন্যে? বয়ান শুনবার জন্য আসছি, ইসলাম সম্পর্কে জানবার জন্য আসছি, নিজেকে পরিবর্তন করার জন্য এখানে আসছি। এখানে বসে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম অনুসারী মুসলমান হিসেবে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমার অতীত জীবনে ভুল ত্রুটি যা কিছু করে থাকি, আজকে এই মজলিস থেকে শপথ দিয়ে যাবো যে আজকে থেকে আমি নিজের পরিবর্তন করে আর সংশোধন করে ভালো পথে চলার চেষ্টা করবো, সৎ পথে চলার চেষ্টা করবো, সঠিক পথে চলার চেষ্টা করবো, ইসলামের পথে চলার চেষ্টা করবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবো। রাজি আছি? যদি সেটা করেন তাইলে এই সভা যারা করতেছে তাদেরও উদ্দেশ্য হাসিল হবো, আমরা যারা সবার মধ্যে আছি তাদেরও উদ্দেশ্য হাসিল হবো। কথা ঠিক কি ভাই? আমরা রাজি হয়ে যাই যে ইনশাল্লাহ আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবো, সঠিক পথে চলার চেষ্টা করবো, সৎ পথে চলার চেষ্টা করবো। রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি? হ্যাঁ, আওয়াজ নাই কিন্তু। রাজি আছি? আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে থেকে চেষ্টা করবো। আমরা যদি চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন করে দিবে।